হতদরিদ্র জনগোষ্ঠীর মাথা গোঁজার ঠাঁই হয়েছিল সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের শিমুলতলার গুচ্ছ গ্রামে। কিন্তু পাহাড়ি ঢলে তছনছ করে দেয় সেই ঘরগুলো। কিভাবে বিধ্বস্ত ঘরগুলো সারিয়ে তুলবে তা জানেন না এই গ্রামের বাসিন্দারা। জেলায় বন্যায় সব মিলিয়ে 22,450টি ঘর নষ্ট হয়েছে। বাঙ্গা সব মাল চাপানা গেছে, আর কেতা বিছনা সব দেখেন ভিজা। গরু বাছুর লইয়া মানুষ বাঁচানি খুব দায়, গলা পানি এসে জায়গার মাঝে নিত্রুজি পানি তো আমরা কষ্ট করতেছি চলাফেরা। 17 জুন থেকে সপ্তাহব্যাপী বন্যা এবং এর আগে আরেক দফা বন্যায় কৃষির ক্ষতি হয়েছে 275 কোটি টাকা, মৎস্যে ক্ষতির পরিমাণ 45 কোটি টাকা। দুদফা বন্যায় নগর, আন্ত উপজেলা ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। গাড়িও তোলেন না, সমস্যা। এরপরে রাস্তা ভাঙ্গা, রাস্তাঘাটে চলাফেরা করতে খুব কষ্ট হয়, গাড়ি চালাইতেও কষ্ট হয়। সরকার যদি একটু পদক্ষেপ নিত, দেখতো, তাহলে অনেক ভালো হতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বালাগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ সহ 13 উপজেলা এবং সিলেট নগরীর সড়কের যে ক্ষতি হয়েছে তা সারিয়ে তুলতে 500 কোটি টাকার মতো লাগবে। বিভিন্নভাবে ড্যামেজ হয়েছে, কোনোটা একদম সম্পূর্ণ পাশাপাশ ভেঙে গেছে, কোনোটা আংশিক এক পাশ বসে গেছে। এমনি করে আমাদের প্রায় 242 মিটার ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুদফা বন্যায় 13 উপজেলার 160 কিলোমিটার সড়ক, 243 মিটার ব্রিজ ও কালভার্ট এবং নগরীর 250 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। দুদফার বন্যায় সিলেটের আন্ত উপজেলা সড়কগুলো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এই সড়কগুলোর দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।